এসেছিস তুই এখানে? কি করতে এসেছিস তুই? সুদেবের মিথ্যে মৃত্যুর জন্য তোকে বিধবা সাজতে হয়েছিল, তাই তুই প্রতিশোধ নিচ্ছিস না? মামি, রাজু, দাদা, আমি জানতাম খবরটা পেয়ে তুই না এসে থাকতে পারবি না। কি সর্বনাশ হলো বলতো আমাদের। কি করেছে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো কে জানে। তাও তো এখন ওর জ্ঞান ফেরেনি। ডাক্তাররা এখনো ওর কাছে আমাদের যেতে দিচ্ছে না। বৌদি, কাকি কেমন আছে গো? মানুষের ঠিক আছে? কোথায় আছো? কামার শরীরটা খুব খারাপ হয়েছে। এত কান্নাকাটি করছিল যে প্রেশারটা খুব বেড়ে গেছে, তাই ডাক্তার বলল যে কামাকে বাড়িতেই থাকতে হবে। তাই মা আর কাম্মা বাড়িতে আছে। আর শুভ, ও কেমন আছে? ভালো নেই রে, একেবারে ভালো নেই। ডাক্তাররা কিচ্ছু বলতে পারছে না। আমাদেরকে ওর কাছে যেতে দিচ্ছে না। দূর থেকে দেখছি ওর হাতে সুচ গজা, নাকে নল, চতুর্দিকে মেশিন। জেগে আছে না ঘুমিয়ে আছে নাকি অজ্ঞান হয়ে আছে, দূর থেকে কিচ্ছু বুঝতে পারছি না রে মা। আমি আমার দাদু ভাইকে এভাবে দেখতে পাচ্ছি না রে লাজু, পাচ্ছি না। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হওয়ার চেষ্টা করো। বৌদি, আমি কি ওকে দেখতে পাবো? হ্যাঁ, নার্স তো বলেছিল যে তুমি আসলে একবার জানাতে। ডাক্তার যদি পারমিশন দেন তাহলে হয়তো তোমাকে ভেতরে যেতে দেবে। আমি বরঞ্চ তাহলে যাই, ভেতরে গিয়ে একবার বলি যে লাজু এসে গেছে। সেই ভালো কৃষ্ণ দাদু ভাই বারবার তোর নাম করছে, তোর অপেক্ষায় রয়েছে। হয়তো তোকে দেখে হয়তো জোর ফিরে পাবে। চল লাজু, চল। কেন এসেছিস তুই এখানে? কি করতে এসেছিস তুই? কি চাস? হোয়াট ইউ ওয়ান্ট? তুই অনুভবকে মেরে দিবি? সব শেষ করে দিবি আমার? সবটা শেষ করে দিবি? কিসের প্রতিশোধ নিচ্ছিস লাজু? কিসের বল? সুদেবের মিথ্যে মৃত্যুর জন্য তোকে বিধবা সাজতে হয়েছিল, তাই তুই প্রতিশোধ নিচ্ছিস না? তুমি এসব কথা কেন বলছো বলো তো দিদি? দোয়াই তোমার, আমি পায়ে পড়ে তুমি এখন এসব কথা বলো না। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই আমি এখানে এসেছি। আমি শুধু একবার ওকে দেখে চলে যাবো। আমি বিশ্বাস করো, আমি তোমাদের মধ্যে থাকবো না। আর ওর কিচ্ছু হবে না বলো না দিদি, ওই লোকটা ঠিক হয়ে যাবে। কি ওই লোকটা করে যাচ্ছিস? কে হয় ওই লোকটা তোর? কে হয়? আমি ওর বউ। তুই কে হোস ওর? কে? কে ওই লোকটা তোর বল? তুই কি ওর রক্ষিতা তাহলে? বনলতা, কি বলছো তুমি? এসব এসব ভাষা আসে কি করে তোমার মুখে? মনে ঠাই দাও কেন এইসব কথা তুমি? প্লিজ চুপ করো। কোথায় তুমি? লাজু, লাজু তুমি এসছো? কোথায় তুমি? আমি তো এখানে, এই তো এখানে। কোথায়? আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? লাজু, তুমি দেখছোই না ভালো করে। আমি তো চলে এসেছি। তুমি আমাকে এমনি করে ডাকছো, আমি না এসে পারি? কিন্তু লাজু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কি লুকিয়ে আছো? তুমি জানো না তোমাকে না দেখতে পেলে আমার ভালো লাগে না?
আমার কিচ্ছু ভালো লাগে না। তোমাকে ছাড়া আমার জীবনটা রঙহীন হয়ে যায়। তোমাকে ছাড়া আমার বাঁচতে ইচ্ছা করে না। তুমি আমার সামনে আসছো না কেন রাজু? রাজু, এই তো আমি এসেছি। রাজু তুমি এসেছো? Also, es ist so. Older. তুমি এসেছো? Older. এই শুন শুন, পেশেন্ট না ঘরের মধ্যে একটা কারোর নাম বলছে বারবার, আমি কিছু বুঝতে পারছি না। এই লাজু বলে মেয়েটাকে নিয়ে না কোনো কেস আছে মনে হয়। একটা মেয়েকে একটু আগে বাইরে দেখলাম, মনে হয় ওই মেয়েটাই লাজু। তাকে দেখে না এনার ওয়াইফ হেভি রিয়াক্ট করলেন, নাটক পুরো জমে ক্ষীর। ও তাহলে তো গড়বড়ে কেস আছে মনে হচ্ছে, তাই না? কতটা নোংরা মন তোমার মরুলতা, যে শব্দটা তুমি ব্যবহার করতে পারলে। যা ঘটেছে, যা ঘটছে, যা আমি রোজ রোজ দেখছি, সেটা মুখে উচ্চারণ করলে খুব নোংরা হয়ে যায় না ঠাম্মি? ভুলটা কি বলেছে আমাকে একবার বলো না, বলো আমার ভুলটা কোথায়? ওর সাথে কি সম্পর্ক আছে? কোন সম্পর্কে ও এখানে এসেছে? প্রেম দেখাতে এসেছে? অনুভবের কথা শুনে ও থাকতে পারছে না, সেটা দেখাতে এসেছে? কিসের এত কনসার্ন ওর অনুভবের প্রতি? বাই দ্য ওয়ে, তুই কি করে জানলি যে অনুভবের কিছু হয়েছে, ওইখানে আছে? কে খবর দিয়েছে তোকে? কে? নিশ্চয় তোমাদের মধ্যে কেউ দিয়েছো। প্লিজ বলো, কে জানিয়েছো ওকে? অনু, হ্যাঁ, তুমিই জানাবে। তোমার তো এই পৃথিবীতে ও ছাড়া আর কোনো বন্ধু নেই। তুমি একটা শিক্ষিত ভালো পরিবারের মেয়ে হয়ে একটা অশিক্ষিত মেয়ের সঙ্গে বন্ধুত্ব করো কি করে? দেখো, আমার কার সাথে বন্ধুত্ব, কাকে আমি ভালোবাসি, সেই আলোচনা আমি তোমার সঙ্গে করতে যাব না, অন্তত এই সিচুয়েশনে না। তবে কে অসভ্য, কে অসভ্যতা দেখাচ্ছে, সেটা আমি তোমাকে দেখে এই মুহূর্তে খুব ভালোভাবেই বুঝতে পারছি। শাট আপ অনু, শাট আপ।